ঢাকা শহরের এই যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছি। মনটা বারবার ছুটে যেতে চাই সেই ফেলে আসা শৈশবের দিনগুলোতে, যেখানে ছিল মাটির গন্ধ, সবুজ ঘাস আর একরাশ নির্মল আনন্দ। এই ব্যস্ত ঢাকার খুব কাছেই খুঁজে পেয়ে গেলাম এক টুকরো গ্রামের বাড়ি। আমি বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গ্রামের বাড়ি পার্কের কথা, যেখানে খুঁজে পাবেন অসংখ্য দোলনা। দুলতে দুলতে ফিরে যাবেন ছোটবেলায়। যারা শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট জায়গা। চারপাশে সুন্দর গাছপালা, পাখির ডাক, বসার জায়গাও দারুণ সাজানো। পরিবার বা বন্ধুদের সঙ্গে একান্তেই সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাগর রাজীব চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আসছি গ্রামের বাড়ি পার্কে। শহরের যানজটের কোলাহল থেকে গ্রামের পরিবেশটা দেখতে পাবেন এই পার্কে। সবকিছু আমরা দেখবো এবং আপনাদের দেখতে পাবো। চলুন ভিডিওটি শুরু করি। ঢাকা থেকে রূপগঞ্জ যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, আর আমরা যাত্রা শুরু করেছি সকালবেলায়। আমাদের যাত্রা ঢাকা আগারগাঁও থেকে চলে গেলাম কোয়েল বিশ্ব রোড। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে কোয়েল বিশ্ব রোড এসে বিআরটিসি বাস আছে, এই বাসে করে 300 ফিট এক্সপ্রেস ওয়ে হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ভাড়া নেবে 40 টাকা। এরপর অটো নিয়ে চলে যাবেন কালনী বাজার, ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। কালনী বাজার থেকে অটো নিয়ে চলে যাবেন আব্দুল মোতালেব মার্কেট, ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা। যেতে যেতে গ্রামের রাস্তার দুই পাশে এমন সুন্দর দৃশ্য সত্যিই মন ভালো করে দেবে আপনার। এরপর বাজারের হাতের ডান দিক দিয়ে চলে আসতে হবে গ্রামের বাড়ি। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকা টিকিট লাগে। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। বাইক এবং কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। চলুন একসাথে ঘুরে দেখি এই চমৎকার পার্কটি। প্রবেশ করতেই চোখে পড়ল গ্রাম বাংলার ঐতিহ্য, গরুর গাড়ির প্রতিকৃতি। গরুর গাড়ির পিছনেই রয়েছে একটি সুন্দর টোং। অনেক সুন্দর একটি টোং, যার টোঙের ভিতরে সুন্দর করে বসে থাকা যায়। বাঁশের বেড়া আছে, বসার মতো জায়গা আছে, সুন্দর আড্ডা দেওয়ার মতো পজিশন। তার পাশে রয়েছে একটি লোহার ব্রিজ এবং ছোট্ট একটি জলধার, যার ভিতরে ছোট ছোট মাছ আছে এবং শাপলা ফুলের প্রতিকৃতি আছে এবং সুন্দর করে লেখা আছে গ্রামের বাড়ি পার্ক। এই পার্কের প্রতিটি কোণেই ছড়িয়ে আছে সবুজের ছোঁয়া। বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে চারপাশ সাজানো। দোলনাটাও অসাধারণ, দুলতে অনেক ভালো লাগছে। এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, যেখানে ময়না পাখি আছে দেখতে পাচ্ছেন। সবুজ গাছপালা আর প্রকৃতির ছায়া ঘেরা পরিবেশ। এখানে যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে প্রশান্তি। একবার এলে মন চাইবে বারবার আসতে। হাঁটার জন্য রয়েছে সুন্দর রাস্তা, বসে আড্ডা দেওয়ার জন্য রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা। এখানে রয়েছে একটি চমৎকার পিকনিক স্পট। যারা প্রকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই পিকনিক স্পট একদম পারফেক্ট। পার্কে অনেকগুলো দোলনা, যেগুলার ফিলিংস অনেক সুন্দর। আপনারা আসলে চললে অনেকগুলো দোলনা, অনেক রকমের দোলনা। এই একটা দোলনায় অনুভূতি, ও উঠতেছি নামতেছি, উঠতেছি নামতেছি, উঠতেছি নামতেছি, সে একটা দোলনা। শিশুদের জন্য একটি মনোরম বিনোদন এলাকা,
যেখানে তারা নিরাপদে বিভিন্ন রাইডে আনন্দ করতে পারবে। রাইডগুলো সম্পূর্ণ উন্নত। এই পার্কে বিশেষ আকর্ষণের মধ্যে অন্যতম হলো এই 2 ধরনের লোহার সিঁড়ি, একটি দোল খাওয়া বাঁকানো আর একটি সোজা উপরে উঠে গেছে। এই সিঁড়িগুলো একটু অ্যাডভেঞ্চার। এর পাশে রয়েছে একটি সুন্দর বসে আড্ডা দেওয়ার জায়গা। এই পার্কে একটি দারুণ সুইমিং পুল রয়েছে, আধুনিক, পরিষ্কার আর সত্যিই উপভোগ করার মতো। প্রতিজন প্রবেশ মূল্য 350 টাকা। আমার কাছে সেটা একটু বেশি মনে হয়েছে, তাই আজ আর ঢুকলাম না। তবে যাদের বাজেট ঠিক আছে তারা চাইলে এখানে আনন্দে মেতে উঠতে পারেন। এই পার্কটিতে রেস্টুরেন্টের সাজসজ্জা এমনভাবে করা যে একবার ঢুকলে মনটা ভালো হয়ে যায়। বসার জায়গাগুলো পরিপাটি, আরামদায়ক আর পুরো পরিবেশটা যেন একরাশ প্রশান্তি দেয়। খাবারের মান, অর্ডার করার অল্প কিছুক্ষণের মধ্যেই টেবিলে পরিবেশন, একদম গরম গরম। তবে আমার কাছে রেটটা একটু বেশি মনে হয়েছে, তাই আমি নিচে রেট চার্ট দিয়ে দিলাম। আপনারা নিজের বাজেট অনুযায়ী অর্ডার করতে পারবেন। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। আজকের মতো এখানেই শেষ। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটন অন করে রাখুন। যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।